الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আযাদারিকে কবুল করুন। মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম এবং ওনার সঙ্গী বা সাথী যারা কারবালার ময়দানে সত্য এবং ন্যায়ের স্থাপনের জন্যে জীবনদান দিয়েছিলেন, আমাদের সকলকে তানাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা যেন কারবালার শহীদদের জীবন থেকে শিক্ষা লাভ করে, যেমন তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, অন্যায়ের বিরুদ্ধে রক্তদান দিয়ে উৎসর্গ হয়েছেন, আমরাও যেন ওইরূপ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি, ন্যায়ের জন্যে বা সত্যর জন্যে নিজের আওয়াজ তুলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যারা এখনও নবী ও নবীর আহলে বাইতের পথ থেকে দূরে আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। তাদেরকে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। মহরমের গত 12 দিন মজলিস টেলিকাস্ট হচ্ছিল, যার কারণে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে পারিনি। আজ থেকে পুনরায় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। আশা করি খুব শীঘ্র আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, একটু অপেক্ষা করবেন।
তো আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আগে কিছু লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েস মেল প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর সাহেব, আমার কিছু জানার ছিল, যদি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিতেন তাহলে আমি বা আমরা অনেকেই উপকৃত হতাম। হয়তো আমার মতো অনেক মানুষের ভুল ভাঙত। প্রথম প্রশ্ন, আশুরার দিন 10 মুহররমের দিন রোজা রাখা সুন্নত না হারাম? আমাদের দেশের হুজুর সাহেবরা নবীজির সুন্নত এবং 1 বছরের পাপ মাফ হয়ে যাওয়ার কথা বলছে, এর হকিকত কি বলবেন প্লিজ। দ্বিতীয় প্রশ্ন, আপনারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 12 জন ইমাম হবেন, 12 জন আমার খলিফা বা প্রতিনিধি হবেন, আর তারা সবাই কুরাইশ বংশ থেকে হবেন। নবীজি নাকি তাদের সবাইয়ের নামও উল্লেখ করে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে, ওই সমস্ত হাদিস আমাদের বিখ্যাত হাদিসের বইয়ের মধ্যে নেই কেন? এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার অনুরোধ রইল। আমি চ্যানেল উইনে আপনার অনুষ্ঠান ইসলাম ইন বাংলার নিয়মিত দর্শক। আপনার অনুষ্ঠান দেখে বা শুনে সত্যি আমরা অনেক উপকৃত হচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমার প্রিয় ভাই বাবুন, আপনি নিজের নাম ঠিকানা লিখেননি, তবে সুন্দর দুটি প্রশ্ন রেখেছেন। আপনার প্রশ্ন রাখার জন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্ন, আশুরার দিন 10 মুহররমের দিন রোজা রাখা সুন্নত না হারাম? আমাদের দেশের হুজুর সাহেবরা নবীজির সুন্নত বলছেন এবং ওই রোজা রাখলে নাকি 1 বছরের পাপ মাফ হয়ে যাবে, 1 বছরের পাপ মাফ হয়ে যাওয়ার কথা বলছে, এর হকিকত কি বলবেন প্লিজ। আমার প্রিয় ভাই বা বোন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উনি এই উম্মতের হেদায়েতের জন্যে যে দুটি জিনিস ছেড়ে গেছেন আমরা সেটাকে ফলো করছি, কোরআন এবং আহলে বাইত। আমার মুসলমান ভাইরা বলে থাকেন নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে কোরআন এবং নিজের সুন্নাত ছেড়েছেন, মেনে নিলাম। ওই নবী বলেছেন যদি কেউ আমার সুন্নাতের উপরে আমাল করতে চায়, হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86, আমার মুসলমান ভাইদের বই, আবু নঈমে আলবানী সাহেবের লেখা বই, আপনারা তুলে দেখতে পারেন। মান সাররাহু আন ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, মানে নবীর সুন্নতের উপরে যদি কেউ পরিপূর্ণ জীবনযাপন করতে চায় আর ওই জান্নাতে প্রবেশ করতে চায় বা ওই জান্নাতে থাকতে চায় যে জান্নাতকে তার প্রতিপালক তার জন্যে সাজিয়েছে, যে জান্নাতকে তার প্রতিপালক তার জন্যে তৈরি করে রেখেছে, তাকে কি করতে হবে? নবী বলছেন ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে আমার সুন্নতের উপরে আমাল করার জন্যে আলীর নেতৃত্বে কাজ করে।
আলীকে নিজের অভিভাবক, নিজের গার্জিয়ান মেনে শরীয়তের সমস্ত কাজ ওইভাবে করবে যেভাবে হজরত আলী বলবেন। সুতরাং নবীর পরে, নবীর সুন্নতের উপরে যদি কেউ আমাল করতে চায়, তাকে আহলে বায়তকে ফলো করতে হবে, এভাবে নবী বলেছেন। সুতরাং আমার প্রিয় দর্শকবৃন্দরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে, নবীর আহলে বায়ত, নবীর পরিবার, নবীর সন্তানরা বেশি খবর রাখবেন না নবীর বন্ধুরা, নবীর সাহাবীরা যারা নবীর জীবনে পরে অ্যাড হয়েছে, নবীর জীবনে পরে এসেছে? এখানে ফিকে জাফরিয়া হিসাবে মনে রাখবেন, নবীর পরে আহলে বায়তের ফিক শাস্ত্র ফিকে জাফরিয়ার রূপে পৃথিবীতে বিখ্যাত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম আশুরার দিনের রোজাকে বানু উমাইয়ার সুন্নাত বলেছেন, নবীর সুন্নাত না। নবীর যুগে কিছু লোকেরা এই রোজা রাখবে বলছিল, নবী তাদেরকে বলেছিলেন আশুরার দিনের রোজা ইহুদ ও নাসারাদের সুন্নাত, আর আমরা দ্বীনে ইসলামের অনুগামী অনুসারী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে বা তোমাদের জন্যে ইসলামিক সংবিধান দান করেছেন। ওই ইসলামিক সংবিধানের মধ্যে কোথাও আশুরার রোজা নেই। নবী বলেছিলেন, আমরা মুসলমান হয়ে আমরা নিজেদের ফরজ ও সুন্নাতকে ছেড়ে কেন ইহুদ ও নাসারাদের সুন্নাতকে ফলো করব, কেন পালন করব? একবার ইতিহাস তুলে দেখুন, হকিকত জানার চেষ্টা করুন। মনে রাখবেন, আশুরার দিনের রোজা যদি নবীর সুন্নত হতো, তো আশুরার দিন ইমামে হোসাইন ওনার সাথীদের জন্যে, ওনার পরিবারের জন্যে কারবালার ময়দানে এজিদিদের কাছে পানির তলব করতেন না। মাওলা আব্বাসকে ফুরাত নদীতে পানি নিতে পাঠাতেন না। যেখানে ওনারা বারাওয়াত 7 মুহররমে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, যা পানি খায়মা ছিল একদিন কি দুদিন চলেছিল, তারপরে পানি পরিপূর্ণভাবে শেষ হয়ে গিয়েছিল। কিছু রওয়ায়াত বলছে 3 তারিখে, মুহররমের 3 তারিখে এজিদি সেনাবাহিনী এসে সর্বপ্রথম ফুরাত নদীর উপরে কবজা করে আর আলে রসুলের উপরে, ইমামে হুসাইন এবং ওনার পরিবার বা ওনার সাথীদের উপরে পানি বন্ধ করে দেয়। মনে রাখবেন, ইতিহাসে যে ঘটনা লেখা হয়েছে, সিফিনের যুদ্ধের সময় যখন মাওলা আলী আলাইহিস সালাম এজিদের বাপের বিরুদ্ধে সিফিনের ময়দানে ছিলেন, ওখানে ফুরাত নদী ইরাক হয়ে, সিরিয়া হয়ে তুরস্কের দিকে গেছে। সুতরাং রাক্কা নামক স্থানে সিফিনের ময়দানে যখন যুদ্ধ শুরু হতে যায়, সেই সময় এজিদের বাপের দল ফুরাত নদীর উপরে কবজা করে নেয়। মাওলা আলী এবং ওনার সাথীদের উপরে পানি বন্ধ করে দিয়েছিল। মাওলা আলী খুব শান্তিপূর্ণভাবে তাদেরকে ডেকে বলেছিলেন, এই পানি আল্লাহর নেয়ামত, তার সমস্ত সৃষ্টি বা বান্দাদের জন্য মুবাহ, হালাল, বৈধ করা হয়েছে। এই পানির উপরে তোমরা কিভাবে প্রতিবন্ধী সৃষ্টি করেছো, প্রতিবন্ধ সৃষ্টি করেছো, অবরোধ সৃষ্টি করছো, কেন পানি নিতে দিচ্ছ না? যখন তারা কথা শুনল না, ইতিহাস লিখছে, তখন মাওলা আব্বাস অত জওয়ান ছিলেন না যেমন কারবালার ময়দানে ছিলেন।
তার শর্তেও মাওলা আব্বাস, ইমামে হাসান ও হোসাইন, জনাবে মোহাম্মদ হানাফিয়া এবং আরও কিছু মাওলা আলী আলাইহিসসালামের সন্তানরা এজিদের বাপের তরফ থেকে যারা ঘাটে পাহারা দিচ্ছিল পানি নিতে দেবে না বলে, তাদেরকে ওখান থেকে প্রতারিত করে দিলেন, সরিয়ে দিলেন, সরতে বাধ্য করলেন। ঘাটে মাওলা আলী এবং ওনার সন্তানের কবজা হয়ে গেল। ভালো করে মন দিয়ে শুনবেন। কিছুক্ষণ পরে ওই ইয়াজিদের বাপের দলেরা এসে অনুরোধ করছে, আয় আলী, আমাদের খায়মা যা পানি ছিল, আমাদের কাছে যে পানি ছিল ফুরিয়ে গেছে, আমাদের পানির প্রয়োজন, আমাদেরকে পানি নিতে দিন। মাওলা আব্বাস নওজওয়ান ছিলেন তখন, বললেন, কিছুক্ষণ আগে যখন তোমাদের কবজা ছিল তোমরা আমাদেরকে পানি দেওনি, পরিষ্কার মানা করেছিলে পানি দেবো না, তোমরা কোন মুখে পানি চাইতে আসছো? এই কথা শুনে মাওলা আলী আলাইহিস সালাম বললেন, না বেটা আব্বাস, তাদের ব্যবহার তাদের সঙ্গে, আমাদের ব্যবহার আমাদের সঙ্গে। আল্লাহর নেক বান্দারা কখনো অন্যদেরকে ক্ষুধায় পিপাসায় দেখে সহ্য করতে পারে না। তারা পিপাসিত, পানির প্রয়োজন, ঘাট ছেড়ে দাও, তাদেরকে পানি নিতে দাও। ইমামে হাসান ও হোসাইন ওখানে ছিলেন, যে হোসাইনকে কারবালার ময়দানে, যে আব্বাসকে কারবালার ময়দানে এবং ইমাম হোসেন আলাইহিস সালামের পুরো পরিবারকে এবং 6 মাসের শিশু বাচ্চাকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। শিমির বলেছিল, আয় হোসাইন, পুরো বিশ্ব, পুরো দুনিয়া যদি পানি পানি হয়ে যায়, তাও আমি তোমার মুখে এক ফোঁটা পানি যেতে দেবো না। চিন্তা করুন, তাদেরকে মাওলা আলী পানি পান করিয়েছিলেন। ইমামে হোসেন হুরের লস্করকে যখন ঘেরাও করে কারবালার দিকে নিয়ে যাচ্ছিল, কারবালার প্রান্তরে নিয়ে যাচ্ছিল, তাদেরও পানি ফুরিয়ে গিয়েছিল। ইমামে হোসেন তখন হোর এজিদের দিকে ছিল, হোরের লস্করকে, এমনকি হোরের সঙ্গে যে সমস্ত পশু পাখি ছিল, ঘোড়া ছিল, উট ছিল, তাদের সকলকে পরিপূর্ণভাবে পানি পান করিয়েছিলেন। তো শরিয়াতে ইসলামে কারোর উপরে পানি বন্ধ করা জায়েজ না। তারপরেও মুসলমানেরা, তারা কোন ধরনের মুসলমান ছিল একবার ভেবে দেখুন। কারবালার ময়দানে হজরত আলী আসগারের পিপাসাকে পড়ে জেনে শুনে পুরো বিশ্বের জ্ঞানী ব্যক্তিরা, ঐতিহাসিকরা, লেখকরা লিখেছে, কারবালায় ইমামে হোসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে যারা এসেছিল, আলী আসগারকে যারা পানির বদলে তীর মেরেছিল, ওরা মুসলমান তো অনেক দূরের কথা, ওরা মানুষ ছিল না, মানুষ হতে পারে না। যদি মানুষ হতো, এক শিশু বাচ্চাকে পানির বদলে কখনো তীর মারত না। তারপরেও এবার শুনুন, আপনি যখন প্রশ্ন করেছেন, ইমামে হোসেন আলাইহিস সালাম যদি চাইতেন তো নিজের সাথীদেরকে বলতেন, তোমরা ক্ষুধায় পিপাসায় আছো, ক্ষুধা পিপাসা সহ্য করছো, 7 তারিখ থেকে পানি বন্ধ, খাদ্য ফুরিয়ে গিয়েছিল, যখন এতটা সহন করেছো, আর একটা দিন, আশুরার দিন তোমরা রোজা রাখো। ইমাম হোসেন কি বলতেন নিজের সাহাবীদেরকে? যদি আশুরার দিন রোজা নবীর সুন্নত হয়ে থাকতো বাস্তবে, তো ইমাম হোসেন আলাইহিস সালাম সর্বাধিক হক রাখেন ওই সুন্নতের উপরে আমল করার। সুতরাং ইমাম হোসেন কি বলতেন নিজের সাথীদেরকে? তোমরা এতক্ষণ ক্ষুধা পিপাসা সহ্য করেছো, আশুরার দিন তোমরা রোজা রাখো, কারণ এটা নবীর সুন্নাত। রোজা রাখলে তোমরা সওয়াব পাবে। আর রোজার অবস্থায় যদি শাহাদাত দিতে হয়, তো রোজার অবস্থায় যদি তোমরা শাহাদাত দান করো, শাহাদাত দাও, তো আরো তোমাদের সওয়াব বেড়ে যাবে, আরো তোমরা বেশি এর জন্য উচ্চ স্থান পাবে, দরজা বুলন্দ হয়ে যাবে। ইমাম হোসেন আলাইহিস সালাম কিন্তু নিজের সাহাবীদেরকে, সাথীদেরকে একবারও বলেননি তোমরা আশুরার দিন রোজা রাখো, কারণ এটা নবীর সুন্নাত। ইমামে হোসেন যখন রোজা রাখেননি, ইমাম হোসেনের সাথী সাহাবীরা, সঙ্গেরা যখন রোজা রাখেননি, তার মানে এটা নবীর সুন্নাত না। যদি নবীর সুন্নাত হতো
তো সর্বপ্রথম ইমামে হোসাইন নবীর আহলে বাইত তার উপরে আমল করত। যারা আশুরার রোজার এত ফজিলাত বয়ান করছে, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, পাপ মাফ হয়ে যাবে, এগুলো কাদের কথা জানেন? এগুলো বানু উমাইয়ার ফলোয়ার্সদের কথা। বানু উমাইয়া যারা ইমামে হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছিল ক্ষুধায় পিপাসায় কাতর করে, এগুলো তাদের কথা, তাদের সুন্নত। তারা বলছে আশুরার দিন রোজা রাখলে তোমাদের 1 বছরের সারা গুনাহ মাফ হয়ে যাবে। যদি তোমরা ইমামকে, ইমামের সন্তানদেরকে, নবীর সন্তানদেরকে হত্যাও করো, তাও তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এগুলো কাদের কথা? এগুলো বানু উমাইয়ার কথা। এই রোজা রাখা বানু উমাইয়ার সুন্নাত। যদি এটা নবীর সুন্নাত হতো তো নবীর আহলে বায়ত সর্বাধিক এর উপরে আমল করতেন এবং নিজেদের অনুগামী অনুসারীদেরকে বলতেন তোমরা রোজা রাখো। নবীর আহলে বায়ত যখন মানা করেছেন তো ওই দিন কখনো ইসলামে সুন্নত হতে পারে না, ওই দিনে রোজা রাখা কখনো সুন্নত হতে পারে না। হ্যাঁ, কারবালার শহীদদেরকে ক্ষুধায় পিপাসায় কাতর অবস্থায় শহীদ করা হয়েছিল, তাই ওই জন্য আমাদেরকে কমসে কম আসর পর্যন্ত, যে সময় ইমাম হোসেন আলাইহিস সালামকে জবাই করা হয়েছিল, কাতল করা হয়েছিল, ওনার গলায় ছুরি চালিয়ে ওনার গলাকে কাটা হয়েছিল, কমস কম ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ক্ষুধায় পিপাসায় থাকতে বলা হয়েছে, কারবালার শহীদদের ক্ষুধা পিপাসাকে অনুসরণ করার জন্য। আরও এখানে একটা কথা বলে দেই, প্রাচীন যুগে দৌরে জাহালাতে কেউ যদি কোনো বিষয় মান্যত মানত, তো সেই যুগে 2টো মান্যত মানত, যে আমার এই কাজ হয়ে গেলে আমি আল্লাহর পথে কুরবানি দান করব, কুরবানি দেব। এটা অধিকাংশ সমস্ত ধর্মের মধ্যে ছিল। আর ইহুদ ও নাসারা এবং অন্য জাতের লোকেরা রোজা মান্যত করত, যে আমার মনোকামনা আশা যদি পুরো হয়ে যায় তো আমি রোজা রাখবো, খুশির জন্য রোজা রাখতো তারা। সুতরাং বানু উমাইয়ার যারা হজরত আলীর হাতে বা আসহাবে বা ওয়াফার হাতে ইসলামের বিরুদ্ধে লড়াই করতে এসে, নবীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে এসে বিভিন্ন যুদ্ধে যারা মারা গিয়েছিল, তারা শপথ নিয়েছিল, মান্যত করে রেখেছিল, যেদিন রসুলের সন্তানের কাছ থেকে বা আওলাদে আলীর কাছ থেকে আমাদের আপনদের এই রক্তর প্রতিশোধ নেওয়া হবে, সেই দিন আমাদের জন্য খুশির দিন হবে, আনন্দের দিন হবে, আর আমরা সেই দিন রোজা রাখব। এই নফল, এই সুন্নাত ছিল বানু উমাইয়ার নারীদের, বানু উমাইয়ার পূর্বপুরুষদের। তারা বলেছিল যে আমাদের পূর্বপুরুষরা ইসলামের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, মুসলমানদের সঙ্গে লড়াই করতে গিয়ে বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে বা অন্যান্য যুদ্ধে মাওলা আলী, জনাবে জাফরে তৈয়ার বা নবীর অন্য সাথীদের হাতে বা সাহাবীদের হাতে, জনাবে হামজা সঈদুস শুহাদার হাতে যারা মারা গিয়েছিল, তারা কসম খেয়েছিল যে যেদিন এই রক্তের আমরা প্রতিশোধ নিতে পারবো সেই দিন আমরা রোজা রাখবো। তাই যখন ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা স্যার মস্তিষ্ক এজিদের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল, এজিদ ছড়ি দিয়ে ইমামে হোসেন আলাইহিস সালামের ঠোঁটের ওপরে মারছিল আর বলছিল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওইরূপ ইমাম হোসেন আলাইহিস সালামের ঠোঁটের ওপরে ছড়ি মেরেছিল আর বলেছিল, আজ যদি বদরের ওহদের যোদ্ধারা যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করতে করতে মুসলমানদের হাতে, আলীর হাতে, হামজা শহীদের হাতে, যায়েদ বিন হারিসের হাতে মারা গিয়েছিল, তারা যদি দেখতো, খুশি হতো কিভাবে আলীর সন্তানের থেকে আমরা বদলা নিয়েছি। ইমাম রেজা আলাইহিস সালাম কেন আমাদেরকে বলেছেন যে কারবালাকে স্মরণে রাখার জন্য তোমরা প্রতি বছর আযাদারি করো? কেন জানেন? ইমাম রেজা আলাইহিস সালাম বলেছিলেন তোমরা কারবালাকে স্মরণে রাখো, ইমাম হোসাইনের আযাদারিকে জারি রাখো, ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাতকে মুছতে দিও না, নইলে উম্মত যেমন আমার দাদা হযরত আলীর বেলায়েতকে ভুলিয়ে দিয়েছে, ওইরূপ কারবালার ময়দানে আমার দাদা হোসাইনের শাহাদাতকেও ভুলিয়ে দেবে। ওই জন্য আমরা প্রতি বছর এইভাবে মহরম পালন করি, আযাদারি করি, যাহাতে এজিদ বা এজিদিদের মুখ উন্মোচন হতে থাকে,
এই ঘটনা যেন তারা লুকাতে না পারে। তো মনে রাখবেন, শরিয়াতে কোথাও দুঃখের দিনে রোজা রাখার হুকুম দেওয়া হয়নি। শরিয়াতে খুশির দিনে শুধু 2 ঈদ ছাড়া সমস্ত দিনে রোজা রাখা যাবে। আশুরার দিন দুঃখের দিন, আর বানু উমাইয়ার জন্য ঈদের দিন ছিল, খুশির দিন ছিল, তাই তারা রোজা রেখেছিল। আমরা আহলে বাইতের অনুগামী অনুসারী, আমরা ওই জন্য আশুরার দিন রোজা রাখি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য বছরে 40টা রোজার কথা বলেছিলেন। ভালো করে মন দিয়ে শুনবেন, যেটা ফিকে আহলে বাইতের মধ্যে উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 40টি রোজা রাখতে বলেছিলেন, আর বলেছিলেন যে ব্যক্তি বছরে 40টি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার গণ্য সায়মুদ্দাহেরের মধ্যে করবে, অর্থাৎ সে সারা জীবন রোজা রাখে কাটিয়েছে। তো কমস কম এই 40টি রোজা রাখতে বলা হয়েছে। তাছাড়া যদি কেউ রজব মাস, আল্লাহর মাস, আল্লাহ নিজের বান্দাদেরকে ওই মাসে রোজা রেখে আল্লাহর দস্তরখানে আমন্ত্রণ জানিয়েছে। শাবান মাস নবীর মাস, মান সামা ইয়ৌমান ফি শাহরি ওয়াজাবাত লাহু শাফাআতি। শাবান মাসে কেউ যদি নবীর মহব্বতে রোজা রাখে একদিন, তো নবী বলছেন তার শেফাত আমার উপরে ফরজ হয়ে যাবে। তো রজব মাসে রোজা রাখা সুন্নত, শাবান মাসে রোজা রাখা সুন্নত, এগুলো নবীর সুন্নত। প্রতি মাসের 3টি রোজা, প্রতি মাসে 3টি রোজা রাখা সুন্নত। 13, 14 এবং 15 তারিখে, যেটাকে শরিয়াতে আইয়ামুল বাইজ বলা হয়েছে, সাদা রাত। আইয়ামুল বাইজ সাদা দিন বা সাদা রাত, মানে পূর্ণিমার রাত থাকে, দিন এবং রাত সমান থাকে, ওই জন্যে ওই দিনগুলোকে আইয়ামুল বাইজ বলা হয়। এগুলো নফল রোজা। তো সারা বছরের বা প্রতি মাসের এই নফল রোজা যদি কেউ নাও রাখতে পারে, তো কমস কম রমজান মাসের 30টি রোজা, আর রমজান মাসের পরে 4 শাওয়াল থেকে 9 শাওয়াল পর্যন্ত এই 6টি রোজা রমজান মাসের নফল রোজা। যেমন ফরজ নামাজের সঙ্গে নফল নামাজ রাখা হয়েছে, ওইরূপ ফরজ রোজার সঙ্গে 6টি নফল রোজা রাখা হয়েছে। মনে রাখবেন, 30টি রমজানের ফরজ রোজা, আর 4 শাওয়াল, 5 শাওয়াল, 6 শাওয়াল, 7 শাওয়াল, 8 শাওয়াল, 9 শাওয়াল, এই 6টি রমজান মাসের নফল রোজা। এই 6টি রোজা, আর বছরে 4টে বড় দিন, যে দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আর একদিনের রোজা 60 বছরের রোজার সমতুল্য। সেটা কোন দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিবস, খুশির দিন। সুতরাং ওই দিনে রোজা রাখতে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মবউস বা রিসালাত হয়েছিলেন, ওই দিনে রোজা রাখতে বলা হয়েছে। ইয়ৌমু দাহুল আরজ 25 জিকাদা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পবিত্র কাবা ঘরের নিচে এই জমিন বিছান, এই জমিন সৃষ্টি করেন, সেই দিনের রোজা। আর 18 জিলহিজ্জা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণা করেছিলেন, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে নবী পরলোক গমনের আগে হযরত আলীকে নিজের উম্মতের অভিভাবক বা মাওলা বানিয়েছিলেন। সেই দিনের রোজাকে শরিয়াতে নফল বা সুন্নত করা হয়েছে। তো রমজানের 6টি নফল রোজা, শাওয়াল মাসের 6টি নফল রোজা, আর বছরের এই 4টি রোজা মিলে 10টি, আর রমজান মাসের 30টি রোজা, এই 40টি রোজা হচ্ছে মমিনের পরিচয়। এই 40টি রোজা আমাদেরকে রাখতে বলা হয়েছে সারা বছরে। আর যদি এছাড়া কেউ বেশি রাখতে পারে, যেমন রজব মাসের রোজা, শাবান মাসের রোজা, বা প্রতি মাসের 13, 14, 15 তারিখের রোজা, তো অতি উত্তম। মনে রাখবেন, এই হচ্ছে নফল রোজা। তো আমার প্রিয় ভাই বা বোন, আশা করি এই যে বিস্তারিতভাবে বললাম আজ, এরপরে যেমন আপনি লিখেছেন, আশা করি অনেকের ভুল ভেঙে যাবে। তারা আশুরার দিন বানু উমাইয়ার সুন্নতকে স্মরণ করবে না, ফলো করবে না। আশুরার দিন খোদায় পিপাসায় থাকবে, কিন্তু ওই দিন রোজা রাখবে না, রোজার নিয়ত করবে না। কেননা আলে রসুলের ওপরে ওই দিন জুলুম হয়েছিল, পানি বন্ধ করেছিল এজিদের পূর্বপুরুষরা, এজিদের দলের লোকেরা। সুতরাং ওই দিনে রোজা রাখা আমাদের শরিয়াতে হারাম বা শদীদ মাকরুহ বলা হয়েছে, আল্লাহর অপছন্দিত। সুতরাং রোজা রাখে মানুষ খোদাকে খুশি করার জন্যে,
কিন্তু যে রোজাকে আল্লাহ পছন্দ করেন না সেই রোজা রাখলে কিন্তু কোনো সওয়াব পাবেন না। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 12 জন ইমাম হবেন, 12 জন আমার খলিফা বা প্রতিনিধি হবেন, আর তারা সবাই কুরাইশ বংশ থেকে হবেন। নবীজি নাকি তাদের সবাইয়ের নামও উল্লেখ করে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে এই সমস্ত হাদিস আমাদের বিখ্যাত হাদিসের বইয়ের মধ্যে নেই কেন? এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার অনুরোধ রইল। আমার প্রিয় ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি বা আমি যদি আপনাকে বলি যে এই সমস্ত হাদিস আমি এখন পড়ে আপনাদের বই থেকে সূত্র দিয়ে আপনাদেরকে শোনাবো, বলবো যেখানে নবী নাম নিয়ে বলেছিলেন যে ওনার পরে ওনার উম্মতের অভিভাবক, উলুল আমর, উম্মতের হাকিম, ইমাম, মুসলমানদের ইমাম বা খলিফা, ওনার খলিফা কারা হবেন নবী নাম নিয়ে বলেছেন। সুতরাং এখানে এবারে আমি আজকের বক্তব্যের শেষ অংশে ওই হাদিস শোনাতে চাই যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ক্লিয়ার রূপে নিজের প্রতিনিধি বা খলিফাদের ঘোষণা করে গেছেন। আগে সূত্র শুনিয়ে দেই, তারপরে হাদিস শোনাচ্ছি। বেহাওয়ালা কুতুব আহলে সুন্নাত ভাইদের বই, 2টো তাফসির আর 3টা হাদিসের বই, যার মধ্যে এখনো এই হাদিস আছে। তাফসিরে দুররে মনসুর মুল্লা জালালউদ্দিন সিউতি, তাফসিরে হাকিমে নিশাপুরি, আর হাদিসের বই ইহনাবিউল মুআদ্দা হাফিজ সুলাইমান আল কান্দুজিয়ান হানাফি সাহেবের বই, কানজুল উম্মাল আল মুহাদ্দিস আদ-দেহলভী শেখ আলী মুত্তাকি ইবনে হেসামউদ্দিন আল হিন্দির বই, তাজকিরাতুল খওয়াস আল্লামা সিবতে ইবনে জওজির বই। এগুলো সব আহলে সুন্নাত ভাইদের হাদিসের বই। এখানে খুঁজে দেখুন এই হাদিস আছে কিনা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ইমাম এবং নিজের খলিফাদের প্রকাশ্য রূপে ঘোষণা করে গেছেন। হাদ্দাসানা মুহাম্মদ বিন হাম্মাম আন জাফর বিন মুহাম্মদ বিন মালিক আল ফাজারি আনিল হাসান ইবনে মুহাম্মদ বিন সাম্মা আন আহমদ বিন আল হারিস قال حدثني المفضل بن عمرو بن يونس بن ذبيان عن جابر بن يزيد الجعفي قال سمعت جابر بن عبد الله الانصاري। ওমরের সমস্ত রাবীদের নাম নবীর সাহাবীদের নাম। এবারে বলছেন আমরা জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বরিষ্ঠ সাহাবী যাকে বলা হয়েছে, উনি সবচেয়ে বেশি বয়স পেয়েছিলেন নবীর দুয়ায়। সুতরাং ঘনিষ্ঠ এবং বরিষ্ঠ সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, উনি বলছেন ইয়াকুলু লাম্মা আনজালা আলা নবিয়হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা ইতাআত করো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের আল উলুল আমরের ইতাআত করো। তখন সূরা নিসা আয়াত নম্বর 59। তখন কুলতো সাহাবী জনাবে জাবির আব্দুল্লাহ আনসারী, উনি বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম বা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আরাফনাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহকে জেনেছি তার রসুলকে চিনেছি। ফামান উলুল আমর আল্লাযিনা কারানা আল্লাহু তাআতুহুম বিতাআতিক, এই উলুল আমর কারা যাদের ইতাআতকে আপনার ইতাআতের সঙ্গী করা হয়েছে, আল্লাহর ইতাআতের সঙ্গে যাদের ইতাআতের হুকুম দেওয়া হয়েছে। কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হুম খুলাফাই ইয়া জাবির, এরা আমার খলিফা, উলুল আমর এরা আমার খলিফা, ইয়া জাবির আইম্মাতুল মুসলিমিন মিন বাদি, আমার পরে মুসলমানদের ইমাম হবে এরা। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, এদের মধ্যে নবী করিম কি বললেন, আমার খলিফা এবং মুসলমানদের ইমাম হবে আমার পরে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, এদের মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব, সুম্মাল হাসান, সুম্মাল হুসাইন, সুম্মা আলী ইবনুল হুসাইন, সুম্মা মুহাম্মদ ইবনে আলী আল মারুফ ফি তাওরাত বিল বাকির, তারপরে আমার পঞ্চম খলিফা মুহাম্মদ ইবনে আলী, যার নাম তাওরাতে বাকির লেখা হয়েছে। জাবির সাতুদ্রিকুহু ইয়া জাবির, জাবির এই বাকিরের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, যখন সাক্ষাৎ হবে আমার সালাম পৌঁছে দিও, আর সে যেটা বলবে সেটা মেনে নিও, কেননা সে আমার দিন তোমাদেরকে শেখাবে, আমার দিন তোমাদেরকে বলবে। তাই ইমামে বাকির আলাইহিস সালাম কসম খেয়ে বলেছিলেন হাযা দীনু ওয়া দীনু আবাই, এই হচ্ছে আমার দিন এবং আমার পূর্বপুরুষদের বাপ দাদাদের দিন, নবীর দিন। ওই দিনকে একবার জানুন। জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী যেটা বলে নকল করেছেন, ফায়দা লাকিতু ফাকরা মিন্নি আসসালাম, সুম্মা সাদিক জাফর ইবনে মুহাম্মদ, সুম্মা মুসা ইবনে জাফর, সুম্মা আলী ইবনে মুসা, সুম্মা মুহাম্মদ ইবনে আলী, সুম্মা আলী ইবনে মুহাম্মদ, সুম্মা হাসান ইবনে আলী। এই 11 ইমাম পর্যন্ত নাম নেওয়ার পরে এবারে নবী কি বলছেন, সুম্মা সুম্মি ওয়া কুন্নিয়াতি হুজ্জাতুল্লাহ
ফি আরদিহি ওয়া বাকিয়াতুহু আলা ইবাদিহি ইবনুল হাসান আল মেহদি আল মুনতাজার। তখন শেষে বললেন, শেষ প্রতিনিধি যে হবে, শেষ ইমাম যে হবে, তার নাম আমার নাম হবে, তার কুনিয়াত আমার কুনিয়াত হবে, নবীর নামে তার নাম হবে। হুজ্জতুল্লাহ ফি আরদে, জমিনের উপরে আল্লাহর হুজ্জত হবে সে। আর আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ তাকে বাকি রাখবে। বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, সূরা হুদ একবার তুলে দেখুন। তার নাম হবে হুজ্জত ইবনুল হাসান আল মেহদি, মেহদির নাম হবে। যাকাল্লাযী ইয়াফতাহুল্লাহু বিহি মাশারিকিল আরদ ওয়া মাগারিবিহা। এই মেহদির মাধ্যমে আল্লাহ জমিনকে ফাতা করবেন, পুরো বিশ্বে এলাহিরা জিতত হবে। তখন আল্লাহর দিন হবে, শুধু ইসলাম হবে। আলা ইয়াদেহে, ওই মেহদির হাতে আল্লাহর দিন পুরো বিশ্বে প্রচালিত হবে। যাকাল্লাযী ইয়াগিবু আন শিয়াতিহি, এই মেহদি নিজের শিয়াদের থেকে গায়বাতে চলে যাবে। ওয়া আউলিয়াইহি, নিজের বন্ধুদের থেকে গায়বাতে চলে যাবে। গায়বাতাল লা ইসবাত ফিহি লা ইসাব্বিত ফিহা আলাল কওলি বিইমামাতিহি ইল্লা মান আমতাহানাল্লাহু কলবহু লিল ঈমান। ওই গায়বাতের যুগে ইমাম মেহদির ইমামাতের ওপরে বাকি থাকবে না বা ইমাম মানবে না শুধু তারা ছাড়া, যাদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছে, যাদের অন্তরকে মজবুত করেছে, ইমানে যারা পরিপূর্ণ, তারা শুধু যুগের ইমামের উপরে ইমান স্থাপন করে যুগের ইমামকে মানতে থাকবে আর তানার ফিরে আসার অপেক্ষা করতে থাকবে। এই হচ্ছে নবীর হাদিস। 12 ইমামের সম্পর্কে, মুসলমানদের অভিভাবকদের সম্পর্কে, নবীর খলিফাদের সম্পর্কে সূত্র সমেত হাদিস বলে দিলাম। এবারে সঠিক জিনিসকে গ্রহণ করবে, কে গ্রহণ করবে কে করবে না, আপনি গ্রহণ করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। হকিকত বলার দায়িত্ব আমার। সত্যকে যদি অ্যাকসেপ্ট করে তার মঙ্গল। কোরআন বলছে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফাআলাইকুম। যদি তোমরা নেকি করো নিজের জন্যে, যদি অন্যায় করো, বুরাই করো, পাপ করো, ভুলকে সমর্থন করো, তো তার সাজা তোমাকেই পেতে হবে। আমরা যদি নেকি করি, সঠিক জিনিসকে ফলো করি, মেনে চলি, এতেই আমাদের মঙ্গল। কেউ যদি ভূত পথকে, কোরআন ও হাদিস থেকে প্রমাণিত জিনিসকে কেউ যদি ছেড়ে ভুল পথের প্রতীক হয়, তো এটা তার নসিব, সে নিজের কর্মফল পাবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।